আমাদের ১৬ বছরের বিয়ে, একটা ১২ বছরের মেয়ে আছে। এবারে আমাদের এই অবস্থা দেখে ওয়াইফ বলল যে, "এরকম অবস্থাতে তো চলবে না। তা তুমি এক কাজ করো, মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি হবে আর ঘরটাও হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, একটা রোজগার তো সেরকম নেই, একটা কিডনি ডোনেট করে দাও, কি বিক্রি করে দাও। যাকে দেবে সে তো কিছু টাকা দেবে।" আ একজনের সঙ্গে যোগাযোগ করলো আমার ওয়াইফ। ও বলল, "তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি ১০,০০,০০০ টাকা দিতে রাজি আছে, যাবতীয় খরচা উনার। হ্যাঁ, হাসপাতালে যাবতীয় খরচা, টেস্ট-ফেস্ট উনার।" ও কিছুদিন পরে আমি বললাম, "ঠিক আপনাকে আছে।" যখন ১ম কনভিন্স করলো, হ্যাঁ? তখন আপনার মনে হয়নি যে যখন কি? বলল আপনার স্ত্রী যখন বলল যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল, আপনি তখন কি বললেন? ভাবলাম, দুদিন ভাবলাম, ভেবে বললাম, "ঠিক আছে, আমাদের যদি সচ্ছল হয়ে যায়, সবকিছু হয়ে যায় তাহলে হবে।" তা উনি কাউকে জানাতে বারণ করলো। মানে বাবা-মা, দাদা, ভাই কাউকে জানাতে বারণ করলো। বললো, "দেখো, কাউকে জানাতে হবে না। ব্যাপারটা গুপ্ত রাখো। না রাখলে সবাই জানাজানি হয়ে গেলে এটা আমাদের খারাপ ভাববে।" ঠিক আছে। এই বিশ্বাসে আমি বললাম, "ঠিক আছে, দেওয়া হবে।" তা এই আজকে ৪১-৪২ দিন হয়ে গেল। তা উনি আমাকে বেডে, আমাকে ডাক্তার বলেছিল ৩ মাস তুমি বিছানায় থাকবে। চলাফেরা ওটা কিছু করা যাবে না। তা বাথরুম পর্যন্ত আমি যেতে পারব না। উনি আমাকে ১.৫ মাস ফেলে রেখে, ওষুধ চলছে, ফেলে রেখে বাজার করতে নাম করে সব টাকা পয়সা ক্যাশ ছিল না? মানে আলমারি থেকে বার করে গয়নাগাটি বিল সমেত নিয়ে চলে গেছে। মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র কোত্থেকে করেছি, কি করেছি, রাখিনি। এটা পরে বাজারে গেলাম, এরকম অবস্থায় গেলাম। বাজারওয়ালারা যাদের কাছে বাজার করি সব তো আমি জানি। হুম, তারা বলল, "কই আমার কাছে আসেনি।" তা কন্টিনিউ এইদিক ওইদিক করতে, করতে ঘন্টা ২ এক হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো। তাকে বললাম। সে বলছে, "কই আমার কাছে আসেনি।" এরকম করতে, করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি। বললাম, "আমরা বন্ধু হিসাবে কথা বলতাম, কিন্তু ও তো আমাদের আসেনি। এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো।" এরকম করে মাসখানেক কেটে গেল, তবুও মানতে চাইছিল না। তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাত্রি, যেদিনকে গেছে। তা মিসিং ডায়েরির ক্ষেত্রে থানা বলল যে, "ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওকে আমরা কিছু করতে পারবো না।" তখন কোর্টের মারফতে গেলাম। কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে। ও থানাকেও বলে দিল যে, "আমরা স্বেচ্ছায় এসেছি, আমি আর ফিরবো না।" ঠিক আছে। হ্যাঁ, সব টাকাটাই নিয়ে। ওই জিনিসপত্র করা ছিল কিছু, আর ওই মানে ১০,০০,০০০ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল, আর ক্যাশ ট্যাশ যেটা ছিল নিয়ে চলে গেছে। মানে টোটালটাই হয়ে গেল তো। ব্যারাকপুরে তার বাড়ি। এম পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না। সে রং মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই, আমার বিশাল পয়সা, হ্যাঁ? দেশ বিদেশে ঘুরি। আ গিয়ে দেখে, গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে। আচ্ছা, ঠিক আছে? রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে, বড় মেয়ে আছে। তা সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি। এখনো আমার ওয়াইফ সব জেনেছে। কি জানে না জানি না। ও তা সত্ত্বেও এখন কালকে গেলাম। ও বলল, "আমি যাবো না।" মেয়েকেও চিনতে পারেনি। এ মেয়েকে যে নিজের মেয়ে গেছে, মা, মা করে কাঁদবে, কি ও কাঁদবে সেটাও করেনি। আচ্ছা। আচ্ছা এই কি এখন বলতে চাইছে যে, প্রথমত ওনার সাথে দেখা করতে দেয়নি। রবিবাবু যে যার সঙ্গে গেছে, দেখা করতে দেয়নি। তা দেখা করতে দিলে হয়তো কিছু কথাবার্তা হতো। লাস্ট পর্যন্ত পার্টির চ্যালেঞ্জ ধরে ধরে কথাবার্তা হলো। কিন্তু উনি আসতে চাইছেন না এখন পর্যন্ত। আমি একবার আন্দাজ করেছিলাম। তা তখন খুব ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি। তখন এমনি বলেছিলাম যে, "এটা কি করছো? মেয়ে বড় হচ্ছে, এরকম তারা করা ঠিক নয়।" তা বলল, "ঠিক আছে।" অন্যায় স্বীকার মানলো। মানে যেরকম স্বামী-স্ত্রী হয় সেরকম তারা মানলো। মেনে বলল, "ঠিক আছে, আর আমি করব না।" তারপরেই এরকম অপারেশন হওয়ার পরেই তো এরকম করলো আবার। মানে আপ তারপরেও কথাবার্তা হতে, হতেও আমি বুঝতে পারতাম না। আপনার কতদিন হলো হ্যাঁ? আ কত বছর পর বিয়ে হয়েছে? ও বছর বলুন বছর ২-৩ ওটা বছর। মনে নেই। জন্ম সার্টিফিকেটে আছে তো, দেখতে হবে। আচ্ছা। এখনো পর্যন্ত সেরামই বলেছে, "আসবো না।" এবারে তারপরে কি বলে যে জানি না। কোর্টে ডিভোর্স বলল তো, ডিভোর্সের ফাইল পাঠিয়েছি। ওরা ডিভোর্সের পাঠিয়েছে। ডিভোর্স এখন দেবে। তাহলে কি করবেন ভাবছেন? এখন ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখবো। আর আমার উকিল কি বলে সেটা দেখবো। আপনি কি আইনি লড়াই লড়বেন? হ্যাঁ, আইনি লড়াই করবো না। আমার টাকা পয়সা সব চলে গেল, সর্বস্ব চলে গেল। আমি কিছু চেষ্টা করবো না? যে অবশ্যই চেষ্টা করবো। আমার টাকা পয়সা না থাকলে আমি এই অবস্থায় থাকবো কি করে? আপনার মেয়ের দায়িত্ব তাহলে কি আপনিই সামলাবেন? আমিই দায়িত্ব নেবো। কিন্তু যেহেতু মেয়ে আমার, উনি যতটুকু মানে যে নিয়েছে, সে যতটুকু করবে ততটুকুই। তারপর দেখি, আমরা তো কিছু দায়িত্ব থাকে। মেয়ে তো আমার।